আজকে আমরা মূলত যে টপিকটি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা অত্যন্ত ইন্টারেস্টিং টপিক। কারণ সেটা অ্যাগ্লোনিমা গাছ। আর অ্যাগ্লোনিমা গাছকে মানেই কিন্তু সবার ভীষণ ভীষণ পছন্দের। আর এই অ্যাগ্লোনিমা গাছ নিয়ে এবারে ভিডিওটি যেটা হতে চলছে অত্যন্ত সুন্দর। কারণ অ্যাগ্লোনিমা গাছ অনেকেই এটি প্রচুর দাম দিয়ে ক্রয় করছে এবং বাড়িতে এনে দেখার পরে দেখছে যে গাছের কালার ফেড হয়ে যাচ্ছে। তো এই গাছের কালার ফেড হয়ে যাওয়ার উপরেই আজকের এই পুরো টপিকটি। যাদের যাদের গাছের কালার ফেড হয়ে যাচ্ছে তারা অন্তত আজকের এই ভিডিওটি দেখুন। অন্তত গাছের কালারগুলো ফেড হওয়া থেকে তো বাঁচাতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমেই চলে আসি সূর্যালোকে। অ্যাগ্লোনিমা গাছ একেবারেভাবেই তীক্ষ্ণ সূর্যালোক পছন্দ করে না, কিন্তু অন্ধকারাচ্ছন্ন জায়গাও পছন্দ করে না। এবার সারাদিন কড়া সূর্যালোক লাগবে সেটাও পছন্দ করে না। এই সমস্ত গাছগুলি প্রত্যক্ষ বা পরোক্ষ সূর্যালোক ভীষণ রকমভাবে পছন্দ করে। যেমন এই আর সূর্যালোকটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে যে এই সূর্যালোকটা কেমন হতে পারে। এই সূর্যালোকটা আপনার গাছে লাগানোর জন্য আপনি সকালে ঘুম থেকে উঠে যে সূর্যটা পূর্ব দিকে যখন উঠছে তখন সকালের যে রোদটি রয়েছে সেই রোদটি গাছে লাগাতে হবে। ঠিক বিকেলের দিকের যেন অন্তত 2টো থেকে 2:30টার পরের যে সূর্যালোকটা থাকে সেই সূর্যালোকটা যেন গাছে না লাগে। আবার মার্চ এপ্রিল মাসের দিকে দেখা যায় এই সূর্যালোকটায় অন্তত 11টা পর্যন্ত আপনার গাছে লাগলো। 11টা থেকে পর থেকে যখন প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বাড়তে শুরু করলো তখন যেন গাছে আর না লাগে সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এই বিষয়টাকে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার গাছের কালার কখনোই ফেড হবে না। আর বিকেলের দিকে রোদ একদমই লাগাতে দেবেন না। আর এই সূর্যালোককে আপনাকে অবশ্যই আটকাতে হবে। যদি আপনার বাড়ি বা বেলকনি বা আপনি যেখানে গাছ জানলার ধার যেটা রেখেছেন সেটা যদি দক্ষিণমুখী হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি রোদ লাগার সম্ভাবনা থাকে। আপনি সেই সমস্ত গাছগুলিকে পূর্বমুখী কোনো জানলায় রাখার চেষ্টা করুন। দেখবেন গাছের কালার ফেড হওয়াটা একদমই বন্ধ হয়ে যাবে। তো কালার যে ফেড হবে সেই কালার যে ফেড হওয়ার জন্য যে শুধু সূর্যালোকই দেয় এমনটা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই দায়ী রয়েছে। এবার আসি গাছের জল। আমরা অনেক সময় গাছে জল দিয়ে থাকি। অনেকে মনে করি যে গাছে জল যদি ঠিকঠাক না দিই গাছ বেড়ে উঠবে না। এই সমস্ত অ্যাগ্লোনিমা গাছে জল একদমই লাগে না। আর সেখানে যদি বাড়তি জল যদি প্রয়োগ করে দেওয়া যায় তাহলে অনেক সময়ই গাছ নষ্ট হয়, গাছের কালার ফেড হয়ে আসে, গাছ ধীরে 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 নষ্ট হয়। এক কথায় যেটাকে বলে রুট রক। এক কথায় গাছের গোড়ায় পচন ধরে, যার জন্য কিন্তু গাছের উপরের দিকে পাতাগুলি আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে আসে এবং গাছের কালার ফেড হয়ে যায়। এবং আমরা অনেক সময় এটাকেও সূর্যালোকের উপরেই চাপিয়ে দিই। তাই সবসময়ের জন্য খেয়াল রাখবেন, গাছে যখনই জল প্রয়োগ করবেন উপরে অন্তত আঙ্গুল ঢুকিয়ে চেক করে দেখবেন যে পুরোপুরিভাবে শুকিয়ে গেছে কিনা। যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই গাছে জল প্রয়োগ করতে হবে। আবার অনেক সময় এমনও হয় যে গাছে জল একেবারেই প্রয়োগ করা হয়নি, পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে, সেই সময় কিন্তু গাছের পাতাগুলি পুড়ে যেতে পারে, ব্ল্যাক স্পট দেখা দিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন গাছে পর্যাপ্ত জল দেওয়ার। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গাছের ফার্টিলাইজার। আপনি হয়তো মনে করতেই পারেন যে আপনার গাছটা ঠিক একটা বাড়ছে না, তাহলে আপনি বেশি করে খাবার দিই বা ফার্টিলাইজার দিই। এটা প্রয়োগ করলে কি হয় যে মাটিতে লবণের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, যার ফলস্বরূপ কিন্তু গাছে ফার্টিলাইজার রক হয় এবং এই গাছের খাবারের জন্য গাছের শিকড় পচে। এটাতেও কিন্তু গাছের পাতার কালার নষ্ট হয়ে যায়। হঠাৎ করে গাছের নিচের দিকের পাতা হলুদ হয়ে ওঠে, হঠাৎ করে গাছের উপরের দিকের কালার চেঞ্জ হয়ে যায়, গাছে বিভিন্ন রকম সমস্যাজনিত দেখা যায়। কিন্তু চট করে আপনি প্রথম অবস্থাতে দেখলে বুঝতেই পারবেন না যে গাছে কোনো সমস্যা হয়েছে। তবে গাছের পাতার কালার চেঞ্জ হয়ে যাবে, গাছের কখনো কখনো কোনো একটা পাতা চেঞ্জ হয়ে যাবে। এই সমস্যাগুলি কিন্তু আপনি ফেস করবেন এবং চোখের সামনে দেখতে পারবেন। তাই সবসময় চেষ্টা করবেন গাছের ফার্টিলাইজারটা একটা নির্দিষ্ট সময় মতো দেওয়া। হয়তো মাসে একবার আপনি ব্যবহার করছেন তাহলে একবারই ব্যবহার করুন। অন্যথায় বারবার যদি এই সমস্ত গাছে খাবার প্রয়োগ করা যায় তাহলে কিন্তু খারাপ হতে পারে। এবার আসি, কিছু বাগানি মনে করে যে আমি সমস্ত গাছে খাবার, সূর্যালোক সমস্ত কিছু পর্যাপ্ত দেওয়ার পরেও আমার গাছের পাতার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, একটা গাছের পাতার কালার চেঞ্জ হবে না কি হবে সেটা গাছও পুরোপুরি ঠিক করে। এমনও প্রচুর গাছ রয়েছে যে গাছের পাতার কালার চেঞ্জ হয়ে যায়। গাছ যখন বড় হয় তার কালার চেঞ্জ হচ্ছে, আবার পুরনো কালারে ফিরে আসছে। এরকম বহুরূপী কিন্তু একটা গাছের মধ্যেও থাকে। তাই সেগুলি নিয়ে অযথা ভয় পাবেন না। অনেক সময় এমনও হয়ে থাকে গাছে যদি প্রচুর পরিমাণে সূর্যালোক লাগে সেক্ষেত্রেও কিন্তু গাছের কালারের সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গাছ সবুজ হয়ে যায়। আবার দেখা যায় এমন একটা জায়গায় রাখা হয়েছে যেখানে সূর্যালোকই লাগে না, সেখানকার গাছের পাতাটি দেখা যায় তার কালারফুল পাতাটা সবুজে কনভার্ট বেশি হচ্ছে।
অ্যাগ্লোনিমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এটা চোখে পড়বে এই ভ্যারাইটিগুলির ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে বেশিরভাগ সূর্যালোক বেশি পড়ে তাদের এই পাতাটি বেশিরভাগ সবুজ দেখতে পাবেন, এতটা গ্লেজি লাল বেশিটা দেখতে পাবেন। আবার যতটা কম সূর্যালোক লাগবে সেটা লালটা বেশি দেখতে পাবেন। এই কালারগুলোর ক্ষেত্রেও তাই, যত কম সূর্যালোক লাগবে গাছের কালার তত ভালো হবে। কম সূর্যালোক বলতে এটা নয় অন্ধকারাচ্ছন্ন জায়গায় রেখে দেওয়া, একদম ফাঁকা জায়গাতে থাকবে কিন্তু একটু সূর্যালোককে আটকে রাখতে, উপরে শেড থাকতে হবে বা গ্রিন নেট থাকতে হবে, এরকম জায়গা কিন্তু আপনাকে পছন্দ করে নিতে হবে। তাহলে গাছের কালারটা ফেড হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। তাই এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে গাছে অনেকগুলি বিষয় ম্যাটার করে, যেমন স্প্রে বা ফার্টিলাইজার। যখন আমরা গাছে পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করছি, সেই সময় দেখা যায় পেস্টিসাইড থেকে খুব একটা বেশি কালারের ফেড কম হয়, কিন্তু অ্যান্টিফাঙ্গাল থেকেও কালারের ফেড হয়। সেটা কি হয়, অনেক সময় আমরা বারবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার পর অ্যান্টিফাঙ্গাল একটা স্তর গাছের উপরে পাতার উপরে পড়ে যায়, যার ফলস্বরূপ সেখান থেকে সেটা পরিষ্কার না করলে গাছের পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আস্তে 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 গাছের পুরোপুরি সালোক সংশ্লেষও বন্ধ হয়ে যায়। এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তাই সবসময় জন্যই কিন্তু যখনই গাছের পাতা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, হয়তো 2 দিন 3 দিন থাকলো, তারপরে কিন্তু গাছকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে, নাহলে কিন্তু পাতার কালার ফেড হবেই হবে। অনেক সময় দেখা যায় পেস্টিসাইডের ডোজ যদি ওভারডোজ হয়ে যায়, সেক্ষেত্রে গাছের কালারের পাতা চেঞ্জ হয়ে যায়, গাছের পাতা পুড়ে যায়, এই সমস্যাগুলি তৈরি হয়। তাই সবসময়ের জন্য যখনই যে পেস্টিসাইডই ইউজ করবেন, সবসময় আমি একটা কথাই বলি যে বাজার চলতে যে কোনো পেস্টিসাইড ক্রয় করার সময় সবার আগে আপনাকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে 1 লিটার জলে আমরা কতটা পরিমাণ মেশাবো, এটা সবার আগে শুনে আসবেন, তারপরে সেটা ব্যবহার করবেন। এটা কিন্তু একটা বড়। তারপর আর একটা বিষয় থাকে যে গাছ যেখানেই থাকে ধুলো বালি সমস্ত কিছু লাগে, হয়তো আমরা গাছের দিকে ধ্যানই দিচ্ছি না, গাছে মাকড়সার জাল হয়ে গেছে, গাছে মিলিবাগ হয়ে গেছে, এই ব্যাপারগুলো হয়ে গেছে, গাছে ব্ল্যাক স্পট হয়ে গেছে, অথচ আমরা গায়ে লাগাচ্ছি না, কিন্তু হঠাৎ করে গাছ যেদিন একদম পুরোপুরিভাবে নষ্ট হচ্ছে বা কালার ফেড হয়ে যাচ্ছে, তখন আমাদের মাথায় আসছে এটা কি হয়ে গেল, এত দামি গাছটা নষ্ট হয়ে গেল। তাই যখনই ধুলোবালি পড়ছে, যখনই কিছু পড়ছে, মাঝে মধ্যে গাছে জল স্প্রে করুন, গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যত বেশি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই গাছগুলি তত বেশি ভালো থাকবে। তাই মানে এটা নয় যে গাছের পরিচর্যা অনেক বেশি হয়ে গেল। এই জিনিসগুলি সবকিছু আপনি করতে পারবেন, দেখবেন এগুলি করতে বেশি সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। আপনি যদি বেছে বেছে করতে পারেন যে মাসে একটা দিন আমি গাছে খাবার দিব, মাসে একটা দিন আমি গাছে পুরনো পাতাগুলিকে চেঞ্জ করে দেব, মাসে একটা দিন আমি গাছের স্প্রে করব, এই ব্যাপারগুলি যদি আপনি ভাগ করে দেন, তাহলে 30টা দিনের মধ্যে হয়তো আপনি সপ্তাহে 7 দিন, 30 দিনের মধ্যে যদি 7 দিন আপনি গাছের পেছনে অন্তত 5 মিনিট করে সময় দেন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি। যাদের অনেক গাছ রয়েছে তাদের একটু হয়তো বেশি লাগবে, যাদের দুটো একটা গাছ রয়েছে তাদের হয়তো কম লাগবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যারা অল্প গাছ করছেন, তাদের অল্প গাছেই কিন্তু এই সমস্যাগুলি বেশি দেখা যায়, তারা বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা মিসগাইড হয়। তাই আপনারা এই সমস্ত মিসগাইডগুলি না হয়ে আপনারা সঠিকভাবে গাছ করার চেষ্টা করুন, দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। তো আজ কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। তারপরেও যদি দেখা যায় কারো কাছে সমস্যা রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা কমেন্টের উত্তর দিতে অনেকটা সময় নিয়ে ফেলি, অনেক সময় অনেকে রাগ করে, তার জন্য অবশ্যই আমাদের ক্ষমা করবেন। অনেক সময় আমাদের অনেক কাজের জন্য এগুলি হয়ে থাকে, আর তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি সেগুলোর রিপ্লাই করার, আর যদি দেখা যায় সেই রিপ্লাইটা দেওয়া যাচ্ছে না, অবশ্যই তার উপর ভিডিও করার চেষ্টা করি। তো পাশে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।